বন্ধুরা, শীতকালে আমাদের অনেকেরই হাত পা এমনকি হাতের আঙ্গুলগুলোর ওপর একেবারে কড়া মতো পড়ে যায়, কালো হয়ে যায়। দেখুন, দেখতে ভীষণ বাজে লাগে। প্রত্যেকটি আঙ্গুলের ওপরেই এরকমভাবে চামড়াগুলো কালো হয়ে গেছে। শুধু হাতে হয় তা নয়, আমাদের অনেকেরই পাও দেখা যায় একেবারে অনেক দিন ধরে নোংরা জমতে জমতে এরকম কালো দাগ হয়ে যায়। তাই খুব সহজেই ঘরোয়া উপায়েই কিন্তু আমরা পার্লারে না গিয়ে বাড়িতেই ম্যানিকিওর পেডিকিওরের মতো জিনিস করে নিতে পারি। আমাদের হাতটা খুব সুন্দর নরম হবে, এমনকি হাতের আঙুলের যে কালো দাগ সেই দাগ কিন্তু উঠে যাবে। আশা করছি ঘরোয়া এই রেমেডিটি অ্যাপ্লাই করলে উপকার পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই নিয়ে নেবেন। 1 টাকা দামের একটি শ্যাম্পুর পাতার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম খাবার সোডা, 1 চামচ দিয়ে দিলাম দই। খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, খাবার সোডা, দই আর শ্যাম্পুটাকে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। দেখুন, আমি একটা অর্ধেক লেবু নিয়েছি, অর্ধেক লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস আমাদের ত্বক থেকে নোংরা তুলতে সাহায্য করবে। শ্যাম্পু আমাদের ত্বককে ডিপ ক্লিন করবে, লেবুর রস ত্বককে ন্যাচারাল ব্লিচের কাজ করবে, এমনকি খাবার সোডা অনেক দিনের জমে থাকার ময়লাও আমাদের ত্বক থেকে তুলে ফেলতে সাহায্য করে। খুব ভালো করে সবগুলো উপকরণ ফেটিয়ে নিন। দেখুন, খাবার সোডা যেহেতু আছে, লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু রিয়াকশান করেছে, ফুলে উঠেছে। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে এটাকে আমি এইভাবে ক্রিমের মতো করে তৈরি করে নিলাম। কিভাবে অ্যাপ্লাই করব? এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন। এবার কি করব, যে হাত পা আমাদের একেবারে দাগ ছোপ পড়ে গেছে কালো, আমি এখানে হাত বলে ডুবিয়ে দেখাচ্ছি। নর্মাল হলে আপনারা এই উষ্ণ গরম জল নুন দিয়ে মুছে নেবেন, মানে পঞ্চ করতে থাকবেন। তাহলে দেখবেন এই যে মরা চামড়াগুলো, দেখুন একেবারে কড়াগুলো কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আঙুলের কড়া। এই কালো হয়ে যাওয়াটা না, মরা চামড়াটাকে নরম করতে সাহায্য করবে এই উষ্ণ গরম জল। পা হলে পাও করতে পারেন এইভাবে। এইভাবে আপনারা 1 থেকে 2 মিনিট রেখে দিন, দেখবেন আরাম পাবেন। শীতকালে নোংরা আপনাদের অনেকটা আলগা হয়ে যাবে। এরপর কি করব, আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে আমাদের খুব ভালো করে লাগাতে হবে। আপনারা পুরো শরীরেই এটাকে ইউজ করতে পারেন, কিন্তু মুখে না ইউজ করাই ভালো। যেহেতু মুখের স্কিনটা অনেকটাই সেনসিটিভ, তাই হাতে পায়ে গলায়, অনেকের গলায় না কালো স্পট পড়ে যায়, গলায় নোংরা যে কালো নোংরাটা সেটাও আপনারা 2 মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন। লেবুর খোসাটা আমি ফেলিনি, লেবুর খোসাটা দিয়েই আমি এইভাবে ডলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে বন্ধুরা। আমাদের নখগুলো অনেক সময় ভীষণ বাজে লাগে দেখতে, তাই নখগুলোকেও আমি এইভাবে মিশ্রণটা দিয়ে পরিষ্কার করে নেব। লেবুর খোসাটা দিয়ে এইভাবে আপনারা খুব ভালো করে ডলে ডলে এটাকে লাগান। লাগিয়ে আপনারা এটাকে কিছু সময় রেখে দিন, 5 মিনিট মতো রেখে দিন। 5 মিনিট রাখলেই দেখবেন খুব সহজে নোংরাটা উঠে যাবে। মিশ্রণটা লাগানোর কারণে এই নোংরাটাকে তুলতে সাহায্য করবে। এখানে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আবারও এই মিশ্রণটা দিয়ে, লেবুর খোসাটা দিয়ে আমি এইভাবে ডলে নিচ্ছি। গ্যারান্টি দিয়ে বলছি, প্রথম দিন ব্যবহার করেই আপনাদের কালো হয়ে যাওয়া হাত পা, ফেটে যাওয়া, এমনকি গলা ঘাড় পা পুরো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি ডলে নিলাম। এবার আমি আপনাদের জল দিয়ে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। দেখুন একেবারে কিন্তু আমার কড়াগুলো কালো হয়ে গেছিলো, আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি। এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। একেবারে ঘরোয়া প্রাকৃতিক, পার্লারে যাওয়ার প্রয়োজন নেই, ম্যানিকিওর পেডিকিওর করাতে হবে না। নামমাত্র খরচেই আপনারা ঘরে বসেই আপনাদের হাত পাকে নরম কোমল সুন্দর করে নিতে পারবেন। কোনো কাপড় দিয়ে আমি খুব ভালো করে মুছে নিলাম। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার হাতটি। এবার আপনারা কোনো ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবেন। এখানে আমি
সামান্য পরিমাণ নারিকেল তেল লাগিয়ে নেব, যাতে হাতটা আমাদের নরম কোমল থাকে। কারণ হাতটা যেহেতু পরিষ্কার করা হয়েছে, তাই অবশ্যই নারিকেল তেল হোক, কোনো বডি লোশন হোক, যা আপনারা ইউজ করেন সেটাই আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে খুব ভালো করে একটু মাসাজ করবেন। দেখবেন ফাটা যদি হয়, আপনাদের ফাটা ত্বকও রাতারাতি নরম কোমল হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাবো, হাতে দেখুন নেল পালিশ পরে নিচ্ছি যে কতটা সুন্দর লাগছে। একেবারে কালো হয়ে যাওয়া, বিশ্রী হয়ে যাওয়া হাতগুলো, হাতের আঙুলগুলো। তাই এই কোথাও বিয়ে বাড়ি যাওয়ার থাকলে, কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়ার থাকলে, বা নিজেরাও যদি একটু যত্ন নিতে চান, এই ঘরোয়া টোটকাটি বা ঘরোয়া রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। হাত, পা, এমনকি শরীরের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। অবশ্যই অ্যাপ্লাই করবেন, তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আগে কেমন ছিল, আমি আগেরটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার পরিষ্কার করার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।